পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। পুরোপুরি খুঁটিনাটিভাবে আলোচনা করব বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। প্রথমে এখানে দেখো দেওয়া আছে গারো। তোমরা আমার ভিডিওগুলো অনেক অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখবে ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য খুবই সুন্দর করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমাদেরকে একটা সম্প্রদায় দেওয়া আছে, গারো সম্প্রদায়। এখানের মধ্যে একটা ছবি দেওয়া আছে, ওদের কাপড় কেমন হয় সেটা দেওয়া আছে এবং ওদের যে খেলাধুলা আছে এগুলো কেমন হয় সেটা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করছে, নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে। ছবি 2-এ কিসের ছবি, তারা কি করছে, এখানে আমরা তা লিখব। ছবি 1-এর মধ্যে যেটা বলেছে তাহলে আমরা কি দেখবো, এখানে নারীর পোশাক যেটা ছিল সেটা বলা হয় দাকমান্দা এবং ব্লাউজ। পুরুষের পোশাককে বলা হয় ধুতি এবং গামছা। ছবি 2-এর মধ্যে কিসের ছবি, এখানে হলো গানের ছবি বা নাচের ছবি। তারা কি করছে, ঐতিহ্যবাহী নাচ ও গান করছে। তো এগুলো তোমরা এখানে আনসারগুলো লিখবে, আমি তোমাদের জন্য খুবই সুন্দর করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল জেলায় গারো নৃগোষ্ঠীর বসবাস করে। তাদের বিশেষভাবে তৈরি ঘরের নাম হলো নকমান্দি। তাহলে তাদের বিশেষ ঘরের নাম হলো কি নকমান্দি। গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। গারো সমাজ মাতৃতান্ত্রিক। তাহলে গারো সমাজ হলো কি মাতৃতান্ত্রিক এবং তাদের যে ভাষা আছে ভাষার নাম হলো কি আচিক ভাষা। এই 2 লাইন খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি, তোমরা ভালো করে পড়বে এটি। সমাজের সন্তানদের বংশ পরিচয় ও উত্তরাধিকার মায়ের গোত্রের দিক থেকে হয়। সাধারণত আমরা দেখি আমাদের বাবার দিক থেকে হয়, কিন্তু গারো সমাজে সেটা মায়ের দিক থেকে হয়। তারা পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। গারো নারী পুরুষ অত্যন্ত পরিশ্রমী। অনেক ক্ষেত্রে নারীরা পুরুষের থেকেও বেশি পরিশ্রম করে। গারোদের আদি ধর্ম হলো সাংসারিক। তাহলে গারোদের আদি ধর্মের নাম হলো কি সাংসারিক। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্টান ধর্মাবলম্বী। বেশিরভাগ গারো এখন কোন ধর্মাবলম্বী? খ্রিস্টান ধর্মাবলম্বী। তারা ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি খেতে পছন্দ করে। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো দকমান্দা ও ধকসারি। পুরুষদের শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করে। তো এই অংশটা কিন্তু তোমাদের জন্য খুব খুব বেশি ইনফরমেটিভ, এটা পরীক্ষা আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। গারোদের ঐতিহ্যবাহী উৎসব হলো ওয়াঙ্গালা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই সময় তারা দেবতা সালজাং এর প্রতি ধ্যান ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করে। এদেশের সামগ্রিক অগ্রগতিতে সবার মতো তারাও অবদান রেখে চলেছে। গারো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য জেনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত। খতে আমাদেরকে দিয়েছে অনুচ্ছেদটি পড়ে গারোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে নিচের তথ্যগুলো পূরণ করি। গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তো আমরা এখানের মধ্যে লিখব তাদের কি, তাদের পোশাক কি, খাবার কি, ধর্ম কি, উৎসব কি, সেগুলো আমরা এখানে পূরণ করব। প্রথমে তাদের ভাষা হলো গারো ভাষা, পোশাক হলো দাকমান্দা ও ধুতি, খাবার হলো ভাত, মাছ, শাকসবজি, ধর্ম হলো খ্রিস্টান ও সনাতন, আর উৎসব হলো ওয়াঙ্গালা। তো এখান থেকে তোমরা সুন্দর করে আনসারগুলো এই বক্সগুলোর মধ্যে লিখবে। আমি তোমাদেরকে এভাবে দিচ্ছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। গতে বলেছে নিচের ছকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে ছকে লিখি। ভাষা, পোশাক, খাবার, জীবনধারা এবং উৎসব। এখানে যদি দেখি, যেমন ভাষা হলো আমাদের বাংলা ভাষা এবং ওদের গারো ভাষা। পোশাক আমাদের শাড়ি, লুঙ্গি, ওদের দকমান্দা এবং ধুতি। খাবার আমাদের ভাত মাছ, ওদেরও ভাত মাছ। আমরা কৃষি ও চাকরিজীবী, ওরা শুধু কৃষি। উৎসবের মধ্যে আমাদের পহেলা বৈশাখ এবং ওদের ওয়াঙ্গালা উৎসব। এখান থেকে তোমরা সুন্দর করে আনসারগুলো লিখে ফেলতে পারবে। এরপরে ঘতে যেটা আমাদেরকে বলেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সেই সম্পর্কে 2টি বাক্য লিখি। শুধু 2টি বাক্য লিখতে বলেছে। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে, তারা আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে। আমি এখানে 2টি বাক্য লিখে দিয়েছি, এতটুকু একটি, এরপর আরেকটি। এটা সুন্দর করে তোমরা এখানের মধ্যে লিখে ফেলবে। খাসি জনগোষ্ঠীর মধ্যে দেখো ওদের যে পোশাক আছে, পোশাকগুলো আছে এবং ওদের দ্বিতীয়ত ওদের যে নাচ বা যে উৎসব আছে, উৎসবের একটি ছবি আছে। কতে আমাদেরকে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ছবি 1-এ দিয়েছে নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করছেন, এরপরে হলো নারী এবং পুরুষ। এখানের মধ্যে ছবি 2-এ কিসের ছবি, তারা কি করছেন, সেগুলো আমরা এখানে লিখবো। আমরা আগে উত্তরটা যদি দেখে নিই, নারীর পোশাক হলো জাইনসেম এবং পুরুষের পোশাক হলো ধুতি। এরপর 2 নম্বরে ছবিতে কি করছে, নাচের ছবি দেখা যাচ্ছে, দলবদ্ধ নৃত্য করছে এখানে।
তো এই উত্তরগুলো তোমরা এখানের মধ্যে সুন্দর করে লিখে ফেলবে। বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠীর বসবাস করে। বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বসবাস করে। তাদের জীবনযাপনে রয়েছে নানান বৈচিত্র্য ও ঐতিহ্য। তাদের জীবনযাপনে রয়েছে নানান বৈচিত্র্য ও ঐতিহ্য। তারা গ্রামকে পুঞ্জি বলে। খাসি জনগোষ্ঠীদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, মানে সেখানে মাই প্রধান থাকে। আমাদের সমাজে যেমন বাবা প্রধান থাকে, তাদের সমাজে ঠিক মাই প্রধান থাকে। নারী পুরুষ কঠোর পরিশ্রমী। তারা প্রত্যেকেই পরস্পরের প্রতি সহানুভূতিশীল। সমাজে স্বামী স্ত্রী পরস্পর সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে কৃষি ও সংসারের কাজকর্ম করে। তারা কৃষিকাজের উপর নির্ভরশীল। তাহলে তারা কি কাজের উপর নির্ভরশীল? কৃষিকাজের উপর নির্ভরশীল। তারা প্রচুর পান ও সুপারি চাষ করে। বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করা হয়। এই জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে। তাদের ভাষার নাম হলো মনখেমে। তাহলে তাদের ভাষার নাম কি? খাসি জনগোষ্ঠীর ভাষার নাম হলো মনখেমে। তারা বিভিন্ন দেবতার পূজা করে। তাদের প্রধান দেবতার নাম হলো উবলাই নাংথাউ। খাসিদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস, শুটকি। খাসি মেয়েরা কামিজ পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে, আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে, যার নাম ফুং মারুং। তারা খাসি সেং কুটসেম বা বর্ষ বিদায় উৎসব পালন করে। এই উৎসবে তারা নতুন বছরকেও বরণ করে। এই উৎসবে তারা মেলা সহ নাচ, গান ও খেলার আয়োজন করে। এরপরে যদি দেখি, এছাড়াও সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয়। এই উপলক্ষে খাসি জনগোষ্ঠীর উৎসবের আয়োজন করে। বাংলাদেশে বসবাসকারী খাসি জনগোষ্ঠী এদেশেরই অবিচ্ছেদ্য এবং অনিবার্য অংশ। এদেশের সামগ্রিক উন্নয়নে অন্যান্য নৃগোষ্ঠীর মতো খাসি জনগোষ্ঠীর অবদান রেখে চলেছে। খতে আমাদেরকে বলেছে খাসি জনগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ লিখো। ভাষা কি? পোশাক, খাবার এবং উৎসব। ভাষা হলো খাসি ভাষা, এবং এখানের মধ্যে সেটার কিন্তু একটা নাম আছে। নামটা যদি তোমরা দিতে চাও, তাদের ভাষার নাম হলো কি? মনখেমো। মনখেমে হলো তাদের ভাষার নাম, এখান থেকে এটা দিতে পারো। পোশাক হলো জাইনসেম ধুতি। খাবার ভাত, শাকসবজি, শুটকি এগুলো দিতে পারো। উৎসব হলো নৃত্য ও গানভিত্তিক উৎসব করে তারা। এরপরে যেটা আছে ঘতে, গারো ও খাসি নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিচের ছকটি লিখি। ভাষা, খাসি ভাষা বা এখন যে নামটা দেখালাম সেটা, আর গারোদের গারো ভাষা এবং তারও নাম আছে সেটা দিতে পারো। পোশাক জাইনসেম এবং দকমান্দা দুইটা আলাদা আলাদা। খাবার ভাত, কিন্তু জীবিকা ওরা দুজনই কৃষি। উৎসব নাচ ভিত্তিক, এবং এখানের মধ্যে হলো যে ওয়াঙ্গালা, ওদের যে নাচগুলো আছে বা উৎসবগুলো আছে, উৎসবের নাম তো তোমরা এখানে পেয়েছো, তো এটা সুন্দর করে লিখে দিতে পারবে। ঘতে বলেছে একটি খাসি বাঙালি পরিবার আমার প্রতিবেশী, তাদের প্রতি আমার করণীয় সম্পর্কে দুটি বাক্য লিখি। একটি খাসি পরিবার আমাদের প্রতিবেশী, আমরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি। তো তোমরা এখান থেকে সুন্দর করে আনসারগুলো এখানে লিখে ফেলতে পারবে। ওরা এর প্রথম এখানে যে ছবিটি দেওয়া আছে এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে তাদের কাপড়ের ধরন, এবং এখানের মধ্যে তাদের যে নাচ গান বা উৎসবগুলো হয় উৎসবের একটা ছবি দেখতে পাচ্ছি। কথা আমাদেরকে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন? নারীর ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে কি কি? যদি এটার আনসার দেখি আমরা, নারীর পোশাক শাড়ি এবং পুরুষের পোশাক ধুতি। পরে বলেছে ছবি 2-এ কিসের ছবি? তারা কি করছে? এটা হলো তাদের উৎসবের ছবি এবং গান ও নাচ করছে তারা। ওরাও জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে। ওরাওদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। তাহলে ওনাদের কিন্তু পিতৃতান্ত্রিক। এর আগে দুইটা দেখেছি আমরা, সেটা হলো মাতৃতান্ত্রিক। সমাজের সন্তানদের পরিচিতি, বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার প্রথা বাবার গোত্রের দিক থেকে হয়। তারা নারী ও পুরুষ উভয় পরিশ্রমী। এই জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করে। তাদের প্রধান দেবতার নাম হলো ধর্মেশ। তাহলে তাদের প্রধান দেবতার নাম কি? ধর্মেশ দেবতা। ওরাওদের ভাষার নাম হলো কুরুক ও সাদরি। তাহলে ওদের যে ভাষা আছে কুরুক ও সাদরি, এগুলো কিন্তু তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এগুলো খুবই ইনফরমেটিভ পড়া, এবং পড়া খুবই গোছালো। ওরাওদের জীবন কৃষি নির্ভর। তারা গবাদি পশু সহ হাঁস মুরগি পালন করতে ভালোবাসে। তাদের প্রধান খাবার ভাত। তাছাড়া তারা গম, ভুট্টা, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকে। পুরুষেরা ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট পরে।
মেয়েরা শাড়ি ও ব্লাউজ পরে। নারীরা বিভিন্ন অলংকার পরিধান করে। ওরাওদের প্রধান উৎসবের নাম হলো কারাম। তাহলে ওদের প্রধান উৎসবের নাম কি? কারাম। এটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। ভাদ্র মাসে এই উৎসব পালন করা হয়। তাহলে তাদের প্রধান উৎসব পালন করা হয় কোন মাসে? বাংলা ভাদ্র মাসে পালন করা হয়। এছাড়া তারা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে। নৃত্য ও সঙ্গীত ওরাও সংস্কৃতি একটি অবিচ্ছেদ্য অংশ। তারা তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিজেরাই তৈরি করে। ওরাওদের ঘরের দেওয়াল সাধারণত মাটির এবং ছাউনি ছন ও খড়ের। তাদের অধিকাংশ ঘর আকৃতিতে ছোট ও 4 চালা বিশিষ্ট। তাহলে তাদের ঘর কত চালা বিশিষ্ট? 4 চালা, একেবারে ছোট ঘর। ওরাওদের ঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের দেওয়ালে অঙ্কন করা গাছ, লতাপাতা, ফুল, পাখি ইত্যাদি এগুলো বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। খ নম্বর, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। ওরাওদের প্রধান খাবার কি? তাদের প্রধান ধর্মেশ, তাদের প্রধান দেবতা ধর্মেশ। তাহলে ওরাওদের প্রধান উৎসবগুলো এখানে আমরা দেখেছি। তাদের প্রধান উৎসব হলো কারাম। তাহলে কারাম হলো তাদের প্রধান উৎসব, কারাম। তারপরে তাদের প্রধান দেবতা হলো ধর্মেশ। ওরাওদের ভাষার নাম, এখানে ওরাওদের ভাষার নামও আছে। আমরা ওরাওদের ভাষার নাম কি রেখেছি? কুরুক ও সাদরি। তাহলে এখানের মধ্যে ওরাওদের প্রধান খাবার হলো ভাত। তাদের প্রধান দেবতা ধর্মেশ। ওরাওদের ভাষা হলো কুরুক ও সাদরি, এই দুইটা হলো ভাষা। তো এগুলো তোমরা সুন্দর করে পূরণ করতে পারবে, আমি জানি। এরপরে ঘ নম্বরে, ওরাও ও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে লিখি। আমরা ওরাও এবং খাসিদের যে বৈশিষ্ট্যগুলো এগুলো আলাদা করব। যেমন ভাষা, ওরাও হলো কুরুক এবং খাসিদের হলো খাসি ভাষা, এবং নামও ছিল একটা। পোশাকের মধ্যে যেমন শাড়ি পরে ওরা, আর ওরা পরে ধুতি ও জাইনসেম। খাবারের মধ্যে ভাত জনজনের প্রিয় এবং কাজ কৃষিকাজই করে। নাচ গান এবং নাচ করে ওরা। তো এইগুলো তোমরা সুন্দর করে পূরণ করতে পারবে, আমি আশা করি। খুবই গোছালো আকারে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিক্ষক জানালেন আমাদের নতুন সহপাঠী একজন ওরাও পরিবারের সদস্য। আমি যেভাবে তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ ও সহযোগিতা করব সে সম্পর্কে একটি বর্ণনা লিখে। এখানে একটু ছোট করে আমরা বর্ণনা লিখব। তাহলে এখানে দেখো, আমাদের শ্রেণীতে একজন ওরাও পরিবারের শিক্ষার্থী ভর্তি হয়েছে। আমি তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করি এবং পড়াশোনায় তাকে সাহায্য করি। বড় করে দিলে তোমরা সেখানে জায়গা করতে পারবে না, তাই আমি ছোট করে দিয়েছি যাতে সুন্দর করে লিখতে পারো। এখন তোমাদের সাথে 25 পৃষ্ঠা থেকে আলোচনা করব। টপিক হলো ম্রো। আমরা ম্রো যে জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে আলোচনা করব। তাদের দেখো, প্রথমে যে ছবি দিয়েছে এখানে তাদের পোশাক দেওয়া আছে এবং তাদের উৎসবের একটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। আমরা ছবি 2-এ দেখতে পাচ্ছি। 1 এবং 2 নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করব। প্রথমে কতে আমাদেরকে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ছবি, নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করছেন সেটা। নারী এবং পুরুষ আমরা এখানে লিখব উত্তরগুলো। নারীরা শাড়ি, পুরুষরা ধুতি এবং গামছা পরে। ছবি 2-এর মধ্যে আমাদেরকে বলেছে কিসের ছবি, তারা কি করছেন। ম্রোদের উৎসব বা নৃত্যের ছবি, ঐতিহ্যবাহী নৃত্য ও বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। বাংলাদেশের বান্দরবন জেলায় বিভিন্ন উপজেলায় ম্রো নৃগোষ্ঠী বাস করে। ম্রো পরিবার পিতৃতান্ত্রিক। তাহলে এটাও কোন ধরনের? পিতৃতান্ত্রিক পরিবার। তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাহলে এই পর্যন্ত আমরা শুধু ম্রোদেরকে দেখেছি যাদের গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা রয়েছে। ম্রোদের নিজস্ব ভাষা ম্রো এবং লিখিত ভাষার রূপ রয়েছে। তার মানে লিখিত ভাষা আছে এমন হলো ম্রোদের, এবং সেটা হলো ম্রো ভাষা। প্রকৃতির পূজারী ও বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা প্রকৃতিকে পূজা করেন এবং বৌদ্ধ ধর্মের অনুসরণ করেন। তারা সৃষ্টিকর্তাকে থোরাই নামে ডেকে থাকে। বর্তমানে তাদের মধ্যে অনেকে নতুন প্রবর্তিত ধর্ম ক্রোমা, তাহলে নতুন করে তারা একটা ধর্ম পেয়েছে সেটা হলো ক্রোমা, এবং অনেকে খ্রিস্টান ধর্ম পালন করছেন। তাদের প্রধান খাবার ভাত। তাহলে তাদের প্রধান খাবার হলো ভাত, শাকসবজি, শুটকি মাছ এবং বিভিন্ন ধরনের মাছ মাংস। যে কোনো তরকারি রান্না করতে তারা নাপ্পি ব্যবহার করে থাকে। এটা নাপ্পি হলো এক ধরনের পচা মাছ টাইপের, যেটাকে আচারের মতো করে মাছটাকে জমিয়ে রাখে, মানে অনেকটা শুটকির মতো। ম্রোরা ঝুম চাষ করে জীবন ধারণ করে, মানে পাহাড়ে যে চাষ হয় তাকে ঝুম চাষ বলে। বর্তমানে ঝুম চাষের সুবিধা কমে যাওয়ায় তারা ফলজ বাগান নির্ভর হয়ে পড়ছে। পুরুষদের পাশাপাশি মেয়েরাও খেতে কাজ করে। ম্রো পুরুষরা খাটো সাদা পোশাক এবং লেংটি পরে। তাহলে তারা সাধারণত খাটো পোশাক
বা লিংটি পরে। এগুলো হলো আগেরকার যুগের ছোট বাচ্চাদের যে কাপড়গুলো আর কি, মানে অর্ধেক হাঁটু পর্যন্ত কাপড়। তাহলে এটার নাম হলো কি? দংকের। মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো ওয়াংক্লাই। তাহলে মেয়েদের পোশাকের নাম হলো কি? ওয়াংক্লাই। তারা বর্ষবরণের জন্য চাংক্রান উৎসব পালন করে। কি? চাংক্রান উৎসব পালন করে। এছাড়া জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা বিভিন্ন আচার উৎসব পালন করে। তাদের একটি রীতি অনুযায়ী ছেলে ও মেয়ে শিশু উভয়ের বয়স 3 বছর হলে কান ছিদ্র করে দেওয়া হয়। তাহলে কত বছর হলে? ছেলে এবং মেয়ে দুজনকেই ছিদ্র করে দেয় কত বছর বয়সে? 3 বছর। অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো ম্রোদের সাংস্কৃতিক ও ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়নে আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এরপর আমাদেরকে দিয়েছে খ নম্বরে ম্রোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখি। ভাষা কি, পোশাক কি, খাবার কি, ধর্ম কি, উৎসব। তাদের গুলো যদি আমরা দেখি এখানের মধ্যে ম্রো ভাষা, তারা কিন্তু ম্রো ভাষাই কথা বলে। পোশাক, ধুতি, গামছা, এগুলো ভাত, শাকসবজি, মাছ, শুটকি এগুলো খেতে পছন্দ করে। সাথে ওরা খাবারের মধ্যে নাপ্পি দেয়। সাধারণত অনেকে এখন বৌদ্ধ ধর্মাবলম্বী। উৎসবের মধ্যে বৌদ্ধ পূর্ণিমা এবং সামাজিক উৎসবগুলো তারা পালন করে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখানে সুন্দর করে গোছালো আকারে লিখতে পারবে। ঘতে ম্রো ও ওরাও জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে লিখি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য ম্রোদের এবং ওরাওদের। ভাষাগত, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব কেমন সেটা আমরা লিখব। ভাষা, ম্রো ভাষা বা ওরাওদের আছে ক্রুক ভাষা। পোশাকের মধ্যে ধুতি, শাড়ি, ধুতি, গামছা। খাবার ভাত, শাক। সবাই হলো কৃষি নির্ভর। উৎসব বৌদ্ধ উৎসব এবং ওদের হলো যে সররাই বা সাংরাই উৎসব তারা পালন করে। তোমরা এগুলো ভালো করে দেখবে, বইয়ের মধ্যে আরো গোছালো আছে, সেখান থেকেও দিতে পারবে। ফতে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের যে রূপ আচরণ করা উচিত সেই সম্পর্কে 5টি বাক্য লিখি। কয়টা বাক্য? 5টা বাক্য। এখানে এইটার উত্তরটা যদি আমরা দেখি তাহলে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের সম্মান ও মর্যাদার সঙ্গে আচরণ করা উচিত। তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো অবস্থাতেই তাদের প্রতি বৈষম্য বা অবহেলা করা যাবে না। সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে আমাদের সচেতন হতে হবে। ভ্রাতৃত্ব ও সহযোগিতার মাধ্যমে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তো এখান থেকে তোমরা এটার আনসার খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে। 5 নাম্বার আমরা সাঁওতালে চলে এসেছি। সাঁওতাল গোত্র নিয়ে আলোচনা করব। এখানে তাদের ছবি দেখতে পাচ্ছি এবং তাদের উৎসবের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেম আগের মতো। ক নম্বরে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ছবি 1, নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন? নারী এবং পুরুষ আমরা এটা লিখবো। তাহলে নারীরা শাড়ি এবং পুরুষরা ধুতি গামছা পরেছেন। এখানের মধ্যে পুরুষদের ক্ষেত্রে তুমি চাইলে শার্টও লিখতে পারো, শার্ট ধুতি। এরপরে 2 নম্বরে যেটা আছে কিসের ছবি, তারা কি করছেন, এখানের মধ্যে যেটা হবে এটা হলো সাঁওতালদের উৎসব এবং কি করছেন, নাচ গান ও উৎসব পালন করছেন, এটা তোমরা সেখানে লিখবে। বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালদের বসবাস। এই নৃগোষ্ঠী পিতৃতান্ত্রিক। তাহলে এটা কি? পিতৃতান্ত্রিক। তাদের প্রধান পেশা হলো কৃষি। কৃষিকাজে তারা খুবই পারদর্শী। এছাড়াও মাছ ধরা, চা বাগানের কাজ, কুটির শিল্প সহ আরো নানান ধরনের কাজ করে থাকেন। সাঁওতাল নারী পুরুষ সকলেই কর্মঠ এবং মাঠে ময়দানে কাজ করে। সাঁওতালদের প্রধান খাবার হলো ভাত। তাছাড়াও তারা মাছ, মাংস ও সবজি খাবার হিসেবে গ্রহণ করে। তাদের নিজস্ব ভাষার নাম সাঁওতাল ভাষা। তারা প্রকৃতি পূজারী ও বিভিন্ন দেবদেবীর পূজা করে। তাদের ঘরগুলো ছোট এবং মাটির ছন ও খড়ের তৈরি। সাঁওতালরা অতিথি পরায়ণ। তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন। মেয়েদের 2 খণ্ড কাপড়ের ওপর অংশকে বলা হয় পাঞ্ছি। তাহলে ওদের কাপড়ের 2 খণ্ড কাপড়ের উপরের অংশকে বলা হয় পাঞ্ছি এবং নিচের অংশকে বলা হয় পারহাট বলা হয় নিচের অংশকে। ছেলেরা আগে ধুতি পরতেন, বর্তমানে লুঙ্গি, গেঞ্জি ও শার্ট পরেন। তাদের প্রধান উৎসব হলো সোহরাই। ফসল তোলার পর পৌষ মাসে এই উৎসব পালন করা হয়। আমাদের সাঁওতাল সহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির বৈশিষ্ট্য জেনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত। খতে বলেছে সাঁওতাল ও ম্রো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিচের ছকে লিখি। ভাষা কেমন, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব প্রায় এগুলো কাছাকাছি। তাদের ভাষা সাঁওতাল, ম্রোদের ভাষা ম্রো। পোশাক হলো শাড়ি ধুতি। ভাত, মাছ, শাক ওদেরও সেম, কৃষি কাজ করে। উৎসব হলো সাংরাই, বৌদ্ধ উৎসব। সাঁওতালদের উৎসবের নাম কি? সাঁওতালদের উৎসবের নাম হলো
সোহরাই, তাদের প্রধান উৎসবের নাম কি সোহরাইটা লিখবে এবং ওদের ক্ষেত্রে ম্রোদেরটা লিখবে। নিচের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ব্যবহার করে পরের পৃষ্ঠায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্কে ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। তো এখান থেকে আমরা এই যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এই বক্সের মধ্যে আমাদের লিখতে হবে। গারোর ক্ষেত্রে কোনগুলো, সাঁওতালের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তো আগে যদি আমরা গারোটা দেখি, গারোর মধ্যে আমরা যদি কি কি পাবো এখানে, তাহলে আমরা প্রথমে যদি দেখি যেমন আছিক, আছিক কিন্তু গারোদের ভাষা, তাহলে আমরা এখানে চাইলে একটা লিখতে পারি আছিক, সরেয়া চরসিয়া চিক আছিক, এটা গারোদের ভাষা। তো এরপরে এভাবে করে আমরা আস্তে আস্তে সবগুলো এখন একটা একটা পূরণ করবো। এখানে আরো কি আছে, তাহলে এটা আমার শেষ। এরপরে আমরা গারোদের আরেকটা জিনিস পাবো, সেটা হলো সাংসারেক, এটা হলো যে তাদের ধর্মের নাম। তাহলে আমরা যদি এখানের মধ্যে তাদের ধর্মের নামটা লিখি, এরপরে এখানে হলো যে তাদের কাপড় আছে দগবান্দা, তাহলে আমরা যদি এটা লিখি দগ। এরপরে আমরা যাই এখানের মধ্যে, আমরা যদি খাসিতে যাই, খাসির যে বৈশিষ্ট্যগুলো আমরা সেটা দেখব তোমাদের জন্য। দেখো এখানে গারোদের কিছু লিখেছি আমি, এখানের মধ্যে থেকে প্রায় সবগুলোই লিখেছি, আর তিনটা আছে, এই তিনটা তোমরা একটু নিজেরা খুঁজে বসিয়ে দিবে। আমি তাও তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। এখানের মধ্যে দেখো সবগুলোই লেখা আছে, এখানের মধ্যে থেকে আমি তোমাদেরকে প্রায় সবগুলোই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। যেমন গারোদের আছিক, সাংসারিক, দগবান্দা এগুলা। এরপরে দেখো এখানে এরপর কুটনেম, এরপরে হলো যে ফাং, মরং, এগুলো তোমরা নিজেরাও এখান থেকে লিখে নিতে পারবে। এখানে আসলে লিখতে কষ্ট হচ্ছে, তাই তাও আমি এভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর ঘতে আমাদেরকে বলেছে বাংলাদেশে গারো, খাসি, ম্রো, ওরা ও সাঁওতাল নৃগোষ্ঠী সাধারণত যে জেলায় বসবাস করে তার নিচের মানচিত্রে ওই জেলা চিহ্নিত করি। তো এখানের মধ্যে আমরা যদি গারো ওরাওদের গুলো দেখি, আমরা প্রথমে যেটা দেখব যে গারোরা সাধারণত ময়মনসিংহ, এই ময়মনসিংহে, নেত্রকোনায়, শেরপুর এইসব এলাকার মধ্যে, এরপরে এই যে এলাকাগুলো আছে এগুলোর মধ্যে সাধারণত বাস করে, আবার টাঙ্গাইল সহ। এখানের মধ্যে কারা, এখানের মধ্যে হলো গারোরা, গারো, বাংলাদেশের এই এলাকায় গারোরা থাকে। গারোদের পরে যদি আমরা দেখি, গারোদের পরে আছে খাসিরা, খাসিরা সাধারণত বাংলাদেশের সিলেট জেলার মধ্যে থাকে, এখানে হলো খাসিরা এখানে সিলেট জেলার মধ্যে থাকে। এরপরে যেটা আমরা দেখব, এরপরে আছে ওরাওরা থাকে রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চলে, রাজশাহী অঞ্চল, রংপুর, দিনাজপুর অঞ্চল। এখানের মধ্যে কে থাকে, এখানের মধ্যে থাকে ওরাও। এরপরে যেটা দেখবো আমরা, এরপরে হলো যে কে মোরা কোথায় থাকে, বান্দরবন জেলায় থাকে সাধারণত, বান্দরবন, রাঙামাটি, বান্দরবন এইসব এলাকায় এখানে থাকে মোরা। এরপরে যে ধর্ম আছে সেটা হলো সাঁওতালরা থাকে রাজশাহী, নাওগাঁ, চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, নাওগাঁ, চাপাই নবাবগঞ্জ এইসব, বগুড়া, নাটোর এইসব এলাকার মধ্যে কে থাকে, এইসব এলাকার মধ্যে থাকে সাঁওতাল। তাহলে এভাবে করে তোমরা এগুলো মনে রাখবে, আশা করি তোমরা এখান থেকে পারবে, তাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। গারোদের নিজস্ব ভাষা কোনটি, তাদের নিজস্ব ভাষা হলো আছিক। নিচের কোনটি নৃগোষ্ঠী বান্দরবনে বসবাস করে, আমরা জানি সাঁওতালরা বান্দরবনে বসবাস করে। নিচের কোন নৃগোষ্ঠী বান্দরবন জেলায় বসবাস করে, আমরা জানি মৌরা বান্দরবনে থাকে, আমরা এখানের মধ্যে দেখেছিলাম যে মৌরা থাকে বান্দরবনে। বাকিগুলো আমরা এখানে এভাবে করে পড়েছি, যারা পূর্বের ভিডিওগুলো দেখোনি নিশ্চয়ই দেখে নিবে, কারণ বিস্তারিত আলোচনা করেছি তোমাদের জন্য। সাঁওতালদের প্রধান উৎসবের নাম কি, আমরা সাঁওতালদের যদি প্রধান উৎসব দেখি, সাঁওতালদের প্রধান উৎসব হলো সোহরাই, তাদের প্রধান উৎসব। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। খাসি সমাজ হলো মাতৃতান্ত্রিক, খাসি সমাজ হলো কি মাতৃতান্ত্রিক। এরপর আছে ম্রো নৃগোষ্ঠীর জীবন ধারণের জন্য ঢ্যাস চাষ করে, তারা কি করে, জুম চাষ করে, এখানে হবে জুম চাষ। এর গারোদের বিশেষভাবে তৈরি ঘরের নাম হলো কি নকমান্দি। আমরা সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি ঢ্যাস করব, সম্মান করিব। এরপরে যেটা আমাদেরকে দিয়েছে, গারোদের উৎসব হলো কোনটি, গারোদের উৎসব হলো ওয়াঙ্গালা। ম্রোদের উৎসবের নাম হলো চাংক্রান, এটা হলো ম্রোদের উৎসব। ওরাওদের প্রধান উৎসব হলো কারাম, এটা হলো ওরাওদের উৎসব। খাসিদের উৎসব হলো সিং কুটসনেম, এটা হলো খাসিদের উৎসব। তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর আমি একটু বড় করেও দিব, ছোট করেও দিব, ছোটগুলো যাতে তোমরা সহজে বুঝতে পারো, আর বড়গুলো তোমরা পরীক্ষায় লেখার জন্য দিব তোমাদেরকে। প্রথমে ওরাও জনগোষ্ঠীর 3টি খাবারের নাম ও পোশাকের নাম লিখতে বলেছে। ওরাওদের খাবার ও পোশাকের মধ্যে রয়েছে খাবার যেমন ভাত, শাক, ডাল, এবং পোশাক হলো ধুতি, গামছা।
পরের প্রশ্ন বলেছে গারো নৃগোষ্ঠী বাংলাদেশে কোন কোন জেলায় বসবাস করে? ময়মনসিংহ, শেরপুর জেলায় ওরা বসবাস করে, পাশাপাশি নেত্রকোনা জেলায়ও বসবাস করে। তো এখানের মধ্যে চাইলে লিখতে পারো যে ওরাও জনগোষ্ঠী 3টি খাবারের নাম এখানে এভাবে দেওয়া আছে, তোমরা চাইলে লিখে নিতে পারো। খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা বর্ণনা করো। খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা বাংলাদেশের খাসিরা বাংলাদেশের সিলেট অঞ্চলে বসবাস করে। তাদের সমাজ ব্যবস্থা মাটিতান্ত্রিক, তারা কৃষিকাজ, পান চাষ ও ব্যবসায়ের সঙ্গে যুক্ত। খাসিদের নিজস্ব ভাষা, পোশাক, সংস্কৃতি রয়েছে। তারা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব পালন করে। তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো। আরো বড় যদি প্রয়োজন হয় তাও আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এই সেম বিষয়গুলো আমি তোমাদেরকে আরো বড় করে এখানে দিয়েছি, দেখো আরো কত বড়। এগুলো কিন্তু আমি তোমাদেরকে আরো বড় করেও দিয়েছি, এবং আগে ছোট করে এটা একটু দেখে নাও। এখানের মধ্যে আবার 2 নম্বরের প্রশ্ন যেটা বলেছে বাংলাদেশের সাঁওতাল ও ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করতে বলেছে। তাহলে আমরা যদি এটার বৈশিষ্ট্য দেখি, সাঁওতাল ও ম্রো জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। সাঁওতালদের নিজস্ব ভাষা সাঁওতালি এবং ওদের হলো শহরাই। ম্রো জনগোষ্ঠীর প্রধান ধর্মাবলম্বী, জুম চাষ করে জীবন ধারণ করে। উভয় জনগোষ্ঠীর নিজস্ব পোশাক, খাদ্যাভ্যাস এবং উৎসব রয়েছে। কিন্তু তোমরা যদি সেম বিষয়টা আরো বড় করে চাও তাহলে এখান থেকে লিখতে পারো। এটা মোটামুটি বড়, যদি আরো বড় প্রয়োজন হয় তাও আমাকে কমেন্ট করে জানাবে।